বেলা হচ্ছে 5টা। তো 1 ঘন্টার ভিতর রান্না সেরে নেব। তো কুমড়া কেটে নিচ্ছি। তো কুমড়া রান্না করবো আর রান্না করবো আলা চাল দিয়ে পাঙ্গাস মাছ। তো আলা চালগুলো আমি বেটে নিচ্ছি। আলা চালগুলো বাটা হয়ে গেলে আমি মাছগুলো লবণ হলুদ দিয়ে মাখাবো। যে লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি। তো লবণ হলুদ দিয়ে মাখানো হয়ে গেল। এখন ফ্রাই প্যানে মাছগুলো ভেজে নেব। তো সবগুলো মাছ একসাথে ভেজে নেব। তো মাছ 5-6টা মাছ তো একসাথে ভাজা যাবে। তো এই ফাঁকে আবার আমি মাখিয়ে নিচ্ছি মাছের ডিম লবণ হলুদ দিয়ে। তো যে কুমড়া দিয়ে ভাজি করব। কুমড়া ছোট ছোট করে কেটে নিয়েছি। মাছগুলো ভাজা হয়ে গেল, এখন আমি তুলে নিচ্ছি। তো মাছ সুন্দর করে ভেজেছি। মাছ একটু কড়া না ভাজা হলে আমার খেতে ভালো লাগে না। একটু কড়া করে ভেজে নিয়েছি। এখন মাছের ডিম ভেজে নিচ্ছি। মাছের ডিম ভাজা হয়ে গেলে এখন আমি পরিমাণ মতন জল দিয়েছি। কাঁচা লঙ্কা দিলাম, লবণ হলুদ দিয়ে জ্বালিয়ে মাছ দিয়ে এখন জ্বালাচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি আলু চাল বাটা। আলু চাল বাটা একটু জল দিয়ে গুলিয়ে দিলাম। তো জাল হয়ে গেল, এখন আমি তরকারিটা ঢেলে নিচ্ছি। তো আলু চাল দিয়ে এই যে পাঙ্গাস মাছ রান্না করে নিলাম, খুবই ভালো লাগে খেতে হবে। তো মাছের ডিম দিয়ে আর কুমড়া দিয়ে এই যে ভেজে নিচ্ছি, এগুলো খেতে ভালো লাগে। তো একটু ঢেকে দিলাম। তো ঢাকনা উঠিয়ে এখন আমি একটু নাড়াচাড়া দিয়ে নামিয়ে নেব। তো এই যে হয়ে গেল ভাজা। তো এই যে দুপুরের রান্না করলাম, দেখতে কালারটা খুব ভালো হয়েছে। তো বন্ধুরা রান্নাও শেষ, এখন সন্ধ্যা লেগে গেছে, এখন আমি সন্ধ্যাটা দিয়ে নিচ্ছি। তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, ছোট্ট করে কমেন্ট লিখবেন। নতুন নতুন ভিডিও পেতে